টাঙ্গাইলের এলেঙ্কা বাসস্ট্যান্ড এলাকায় যানজট কমাতে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, কিন্তু এলাকার মানুষের অভিযোগ শুরুতে যে নকশায় ফ্লাইওভার হওয়ার কথা ছিল সেই নকশায় পরিবর্তন আনা হয়েছে, কিন্তু নতুন যে নকশায় নির্মাণ হচ্ছে এতে সমস্যার সমাধান হবে না। তবে কী কারণে নকশায় পরিবর্তন আনা হয়েছে সে ব্যাপারে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা। এম এ রাজ্জাকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চলছে নতুন নকশায় ফ্লাইওভার নির্মাণ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এলেঙ্গার বালুর ব্রিজ থেকে ভুয়াপুর লিং রোড পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের কথা ছিল। এলাকার লোকজনের অভিযোগ, পরে নকশা সংশোধন করা হয়েছে। এখানে কমানো হয়েছে ফ্লাইওভারের দৈর্ঘ্য। এলাকার লোকজন আরো জানান, নতুন নকশায় ফ্লাইওভারটি নির্মাণ হলে এটি মানুষের কোনো কাজেই আসবে না। কন্ট্রাক্টর এই ড্রয়িং পরিবর্তন করে ফ্লাইওভারটা ছোট করে ফেলেছে। এটা ছোট করলে আমাদের জন্য বা এলাকার জনসাধারণের জন্য সমস্যা। এই কর্তৃপক্ষ ফ্লাইওভারটির দৈর্ঘ্য কমিয়ে দিয়েছে। দৈর্ঘ্য কমানোর কারণে ফ্লাইওভারের সামনে এবং পিছনে নতুন করে যানজটের সৃষ্টি হবে বলে মানুষ ধারণা করছে। দুর্ভোগ কমানোর জন্য যেহেতু ফ্লাইওভার হচ্ছে, সেই জন্য দুর্ভোগই যদি থেকে যায় কাটার কারণে, তাহলে তো এই শুধু এখানে কোটি কোটি টাকাই ব্যয় হবে, কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু কমবে না। নাম প্রকাশ না করার শর্তে এই মহাসড়ক নির্মাণের সঙ্গে জড়িত কয়েকজন প্রকৌশলীও জানান, নতুন নকশার ফ্লাইওভারটি যাত্রীদের স্বস্তি দিতে পারবে না। এদিকে নকশা পরিবর্তনের সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারছেন না নির্মাণ কাজে দায়িত্বে থাকা কর্মকর্তারা। কোনো জায়গায় রাস্তা ছোট, রাস্তা উইথ বৃদ্ধি, এগুলো হলো যে পরিবর্তন, এটা হলো প্ল্যানিং এবং ডিজাইন ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে নির্দেশিত হয়। ট্রাফিক 2 প্রকল্পের প্যাকেজ আছে, মনে করেন 6টা 7টা যে কয়টা প্যাকেজ আছে বা 5টা প্যাকেজ, তার মধ্যে প্যাকেজ 5টা হচ্ছে এলেঙ্গার। এটা পুরোটাই বিবিএ করছে। আপনি বিবিএ এক্সিনের সাথে কথা বললেই জানতে পারবেন। আমরা তাদের তো হ্যান্ড ওভার করে দিচ্ছি প্রজেক্টের শুরুতেই, তার পিডি রোডের থেকে, কিন্তু টাঙ্গাইল রোড ডিভিশনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। নতুন নকশায় ফ্লাইওভারটি নির্মাণ হবে বাস স্ট্যান্ড এলাকার নাভানা সিএনজি ফিলিং স্টেশন থেকে ময়মনসিংহ লিং রোড পর্যন্ত। নূর তাজমিন নীর, ৭১। টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভার নির্মাণে নকশা পরিবর্তনের অভিযোগ উঠেছে। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, ফ্লাইওভারের নকশা পরিবর্তনের কি কারণ বলা হচ্ছে এবং এটি নির্মাণ নিয়ে মানুষের অভিযোগগুলো জানাবেন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশ পথ এলেঙ্গা। আর এলেঙ্গার ফ্লাইওভার দেখতে পাচ্ছেন যে নির্মাণ কাজ চলছে। আমরা যেটি বলতে চাই, এই নির্মাণ কাজ নিয়ে আমি যেটি কথা বলেছি যে এই নির্মাণ কাজের যে সেটি নানা কারণে হয়েছে। কোথা থেকে কোন পর্যন্ত এই ফ্লাইওভার ব্রিজটির দৈর্ঘ্য ছিল সেটি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। স্থানীয় একজন মাতব্বর তিনি বলবেন, এই বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি, এবং আরেকজন সুধীরজন রয়েছেন, তিনি বলবেন আসলে কোন পর্যন্ত কথা ছিল আর এখন কোন পর্যন্ত হচ্ছে। আমরা জানি এলেঙ্গা বাসস্ট্যান্ড জালদুবিলি ব্রিজ থেকে মতিন কলেজ পর্যন্ত ফ্লাইওভার হবে। আমাদের সাথে অনেক সময় মিটিং করছে, আমরা তাদের সম্মত দিয়েছি। এখন হঠাৎ করে কাজ শুরু করছে। আমরা দেখতেছি মাত্র ময়মনসিংহ বাইপাস থেকে জালদুবিলি ব্রিজ পর্যন্ত ব্রিজটা অর্ধেক হয়ে গেছে। কি জন্য হইল তা আমরা আসলে জানি না। এই যানজট সৃষ্টি যে হবে সেই ব্যবস্থা এখনো রয়ে গেল। আমরা চাই যে পর্যন্ত ব্রিজটার মাপ ছিল ওই পর্যন্তই ব্রিজটা হোক। শুনতে পেলেন এই এলাকা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি যে বিষয়টি বলছেন। আরেকজনের কাছে আমরা জানতে চাই এলাকাবাসী তিনি কি জানতেন এবং এখন কি দেখতে পাচ্ছেন। আমরা জানি যে ব্রিজটা হবে জালদুবিলির ব্রিজ থেকে ভুয়াপুর লিং রোড পর্যন্ত, কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি সেটা না হয় রাজাবাড়ি মোড় পর্যন্ত হচ্ছে। এতে জনগণের সুখের চেয়ে ভোগান্তির মাত্রাটা আরো বেড়ে যাবে এবং আমাদের স্থানীয় এখানে যারা আছে তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হবে এই ব্রিজটা শর্ট হওয়ার কারণে। তো কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আবেদন জানাবো, পূর্ণ বিবেচনা করে
ব্রিজটা যেন সুন্দর এবং আগের প্ল্যানে হয়, সেটা এলাকাবাসী এবং স্থানীয় অনেক লোকের সাথে কথা বলেছি, তাদের একটা প্রাণের দাবি যেন সুন্দর এবং এই কাজটা হয়। শুনতে পেলেন মুন্নি, এই বিষয়টি নিয়ে কিন্তু এলাকাবাসীদের মধ্যে নানা কথা চলছে বেশ কয়েকদিন যাবত। আমি যদি আপনাকে আরো নির্দিষ্ট করে জানাই যে এই ব্রিজটি এখন মানে প্রায় 1 কিলোমিটার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের নির্মাণ কাজের যে পিলার সেটি কিন্তু ইতিমধ্যে নিচের অংশ শেষ করেছে, তো নির্মাণ কাজ চলছে। আর এটি যদি মানে দৈর্ঘ্য যা ছিল সেটির চেয়ে কম করলে এখানে যানজট পুনরায় আবার সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসী এটি আশঙ্কা করছে। মুন্নি, এম এ রাজ্জাক সঙ্গেই থাকবেন। দর্শক, টাঙ্গাইলের এলাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভার নির্মাণে নকশা পরিবর্তনের অভিযোগ উঠেছে। এই বিষয়ে কথা বলতে এম এ রাজ্জাক যুক্ত ছিলেন।